হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মামনিস কিচেন অ্যান্ড ব্লগ। তো এই যে দেখো, আজকে আমরা যাব কোথায় বলো তো? আজকে যাব আমরা মাদারসাট একটা নিমন্ত্রণ। তো একটা রাইস সেরিমনির কি অনুষ্ঠান, তো সেই জন্য যাব। তো এদিকে মা নেল পালিশ তুলছে আর আমি অলরেডি তুলে পরে ফেলেছি। তারপর ওদিকে শাড়ি সিলেক্ট করা হচ্ছিলো কোনটা পরবে। তো একটা অরেঞ্জ কালারের শাড়ি বললাম পরতে, পৈথানি সিল্ক। তারপর এখানে একটু শুয়ে আছি, জেঠিমার আমি গল্প করছিলাম। মানে আমি শুয়ে, জেঠিমা দাঁড়িয়ে। আর জেঠিমার পলারিংটা আমি পরেছি আর আমার পলারিংটা জেঠিমাকে দিয়েছি। তো কেমন লাগছে বলো। কিন্তু দুর্ভাগ্য এটাই যে আমি আমার সোনার আংটিটা পরতে পারিনি, কারণ পরে দেখছি বেঁকিয়ে যাচ্ছিলো। ঠিক আছে, মানে এই ডিজাইনটা আমার পছন্দ না, কিন্তু তাও বানিয়ে দিয়েছে। তো একটা পাতা মতো আছে, তো ওই পাতাটা একটু মানে কিছুতে বেঁধে গেলে আর কি মানে বেঁকে যায়, তো সেই জন্য। তারপর একটু ঠান্ডা জল খেয়ে নিলাম। আর তোমরা এই গরমে কিন্তু প্রচুর পরিমাণে জল খেও। তারপর একটু হালকা পাতলার উপর মেকআপ করবো, যেহেতু আমার তখনই স্নান হয়ে গেছিলো। তারপর এই যে জিন্স আর টপ পরেছি আর একটু হালকা পাতলার উপর মেকআপ করছি। একটু প্রাইমার মাখার পর এই যে একটু হাইলাইটার ক্রিমটা মাখছি। সিম্পলের উপরে মেকআপটা রাখবো। আর দেখো, মেকআপ করতে গিয়ে আমার মেকআপের এই স্টিকটা পুরো ভেঙেই গেছিলো। তারপর যাই হোক, কোনো রকমে ম্যানেজ করে ভালো করে ব্লেন্ডিং করে নিচ্ছি। তো এইটা একটু টাফ ব্যাপার, মানে এটা একটু ব্রাশের সাহায্যে ব্লেন্ডিং করলে সুন্দর হয়, বাট আমি ব্রাশের সাহায্যে আর করিনি, আমি বিউটি ব্লেন্ডারের সাহায্যে করেছি। এটা ভালো হচ্ছিলো। আর মাঝে মাঝে হাসছিলাম, তার কারণ আমার ভাই ওদিকে একটু মানে ঝামেলা করছিল। তারপর যাই হোক, মেকআপটাকে ভালো করে এই যে আমার মুখে অ্যাপ্লাই করে নিয়েছি। আর দেখো, তোমরা সেরকম একটা বুঝতে পারবে না, কারণ একদমই সিম্পলের উপর করেছি যেহেতু, তো একদম সিম্পল। দেখো, তারপরে একটু লাভ দিয়ে একটু ব্লাশ দিয়ে নিয়েছি গালে। আর চোখের উপর একটু হালকা করে আইশ্যাডো দিয়ে নিয়েছি। আর গালে ব্লাশটা দেখো খুব সুন্দরভাবে আর কি সেট হয়ে গেছে আমার গালের সাথে, বেশ সুন্দর লাগছিলো একটা হালকা পাতলার উপর মেকআপ। তারপরে মাস্কারা পরে নিলাম। আর যে আমার হাতে কিউট একটা কিটির আর কি মিরর দেখতে পাচ্ছ, এটা অনেক বছর আগেকারের, প্রায় 4 বছর আগেকারের, এটা 2-3 বছর আগেকারের। আমি এটা মায়াপুর থেকে নিয়েছিলাম। তারপর একটু পারফিউম দিয়ে এই যে বাইরে চলে আসলাম। আর জিন্সের সাথে একদমই হালকার উপর রেখেছিলাম মেকআপটা। তারপর বাবা এই যে গাড়ি আজকে ধুয়েছে, তারপর গাড়িতে উঠে এই যে বেরিয়ে পড়লাম। তো যাচ্ছি এখন কৃষ্ণনগর মাদারসাট। আর আমি এই ফার্স্ট যাচ্ছি, কারণ আমার বাড়ি থেকে কিন্তু খুব বেশি একটা দূর না, ঠিক আছে, যে অনেক দূর সেরকম কিন্তু একদমই না, কিন্তু ওই যাওয়া হয় না আর কি। এই যাবো, খুব ইচ্ছা, এরকম করে যাওয়াই হয় না। তারপরে পিছনের সাইডে আমি, মা, জেঠিমা বসেছি, সামনে জ্যাঠার কোলে ভাই, আর আমার বাবা তো ড্রাইভ করছে। তারপরে এই যে কৃষ্ণনগর চলে এসেছি, এই সামনেই মাদারসাট। তো একটু ভিডিও করে নিলাম, গাড়ির মধ্যেও আমি ভিডিও করেই যাচ্ছি। তারপরে এই যে ফাইনালি চলে আসলাম, এসে দেখি ভালো, মানে মোটামুটি ভিড় ভালোই। তারপরে এসে একটু খিদে পাচ্ছিলো, সেই জন্য এখান থেকে আর কি, এটা মকটেল না, তবে ওই ধরনেরই একটা জুস আর কি, তো ওটা খেলাম। আর এদিকে স্ন্যাক্সে ছিল হচ্ছে চিকেন উইংস আর হচ্ছে ক্রিসপি সুইট কর্ন, তো এটা খেলাম, অল্প খেয়েছিলাম। তারপরে এই যে ভিতরে দেখতে এসেছিলাম কীরকম ভিড় কী, তো প্রচুর ভিড় ছিল ভিতরে। তো আমরা অনেকটা পরে, মানে অনেক লেট হয়েছিল আমাদের বসতে আর কি। তো যাই হোক, মানে পা আমার পুরো জাস্ট ব্যথা হয়ে যাচ্ছিলো, এত মানে ভিড় ছিল। ভিড় বলতে মানে এরা একটু মানে লেট করছিল আর কি দিতে, মানে খুব আস্তে ধীরে দিচ্ছিলো, সেই জন্য লেট হয়েছিল। তারপর যাই হোক ফাইনালি বসে পড়লাম। তারপরে একটু জায়গাটা মানে চেঞ্জ হয়েছে। তারপরে এই যে রাধাবল্লভী চানা মশলা দিয়ে দিল, ওটা খাওয়ার পর এই যে ভাত, মুগের ডাল আর ঝুরি আলু ভাজা, দই কাতলা, তারপরে দিয়ে দিল মাটন আর বাসন্তী পোলাও। তো মাটনটা গাইস অতটাও আমার ভালো লাগেনি, মানে কোনো রান্নাই সেরকম ভালো লাগেনি, ঠিক আছে, মানে নিন্দা করা হবে হয়তো বললে, কিন্তু সত্যি আমার সেরকম ভালো লাগেনি। মাংসটা দেখতে পেলে সেরকম সিদ্ধ হয়নি, আর পোলাওটা বেশি মিষ্টি, মাংসটাতে লবণ কম, মানে সেরকম আমার মানে কোনো দিক দিয়ে ভালো লাগেনি। আর ওদের সার্ভ করাও ভালো নয়। তারপরে আইসক্রিম আর চাটনি পাঁপড়
কালাকাঁদ, তারপর রসগোল্লা এসব ছিল, আমি খাইনি ওগুলো। তারপরে বাইরের দিকে চলে আসলাম। আর হ্যাঁ, ওইদিকে কিন্তু মৌরি ছিল, ওরা আর কি হজমের জন্য ওই মৌরি রেখেছিল, আমি মৌরি টৌরি খাই না বলে নিইনি। তারপরে একটু ঘুরছিলাম এদিকে। আমার ফ্রেন্ড, এটা মানে আমার বেস্ট ফ্রেন্ডই আর কি, তো এদেরও আর কি নিমন্ত্রণ ছিল, তো সেই জন্য ভালোই হলো, ফ্রেন্ডদের সাথে ঘুরলাম একটু। ফ্রেন্ডদের নয়, মানে ফ্রেন্ডের সাথে আর কি। তো ওইদিকে দেখেছো কত পেপার ফ্লাওয়ার গাছ, আমার খুব সুন্দর লাগছিলো। তারপরে আর কি বেশিক্ষণ আর থাকিনি, তারপর মানে মাদারসাটকে বাই বলে চলে আসলাম বাড়ি, মানে গাড়িতে উঠে পড়লাম আর কি। তো এই যে দেখো, তো মোটামুটি আজকের দিনটা এরকমভাবেই কাটলো, আর এত গরম লাগছিল। তো যাই হোক, এভাবে বাড়ি চলে গেলাম। কেমন লাগলো জানিও আজকের ভিডিওটা। বাই বাই।